হচ্ছে বাচ্চা 6 মাস বয়স তোমার। আচ্ছা, আমরা যেটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, প্রথমবার বাচ্চার আগের বারে চেক আপের সময় আমরা ফার্স্ট টাইম ধরা পড়লো যে ডাউট হলো আমার যে বাচ্চার হার্টে ফুটো আছে। তো আপনাদেরকে আমি সেইভাবে বলেছিলাম এবং সেই অনুযায়ী ইমিডিয়েট টেস্ট করা হলো এবং সেই সময় বাচ্চার ধরা পড়লো যে বাচ্চার হার্টে ফুটো আছে। 4টে চেম্বার থাকে বাচ্চার হার্টে, সেই 4টে চেম্বারের মধ্যে আমরা যে এট্রিয়াম বলি, সেই এট্রিয়ামের যে চেম্বার তার মাঝখানে একটা গ্যাপ আছে, সেখান থেকে লেফট টু রাইট শান্টিং হচ্ছে। সেটা আমরা যখন প্রথমে শুনেছিলাম ফার্স্ট টাইম যখন এসেছিল তখন ধরা পড়লো। এর আগে বাচ্চা হসপিটালে হয়েছিল কিন্তু সামহাউ জিনিসটা মিস হয়েছে, বাট এখন ইভেন্চুয়ালি আমার কাছে আসার পরে ধরা পড়লো। এখন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন হলো সেটা তোমাদের জানা ছিল না। বাচ্চার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, কিছু কিছু জিনিস আমার দেখে মনে হচ্ছে তোমার ম্যাক্রোগ্লসিয়া, বাচ্চার জিভটা দেখে তোমার বাচ্চা অনেক বড় অন্য বাচ্চাদের তুলনায়। এইগুলো রয়েছে, আরও অন্যান্য জিনিস কিছু ফিচার্স আছে, সেগুলোতে আমার মনে হচ্ছে তোমার বাচ্চার থাইরয়েডের রোগ আছে। আমি এগুলো টেস্ট করে লিখে দিয়েছিলাম তোমাকে, এবং থাইরয়েডের জন্য দেখা গেল তোমার বাচ্চার থাইরয়েডও প্রচুর হাই আছে এবং TSH ইজ মোর দ্যান 600, যেটা নর্মালি আমরা বাচ্চাদের দেখি যে এত বেশি থাকে না। তো এখন যেটা মেইন দরকার সেটা হচ্ছে, যেহেতু ডায়াগনোসিস হয়ে গেল যে তোমার বাচ্চার হার্টে ফুটো আছে, ভয়ের মতো কিছু নয়, খুব যে শারীরিক সমস্যা হবে এরকম নয়, কাশি সর্দি বেশি হবে, ওজন বাড়তে একটু অসুবিধা হবে, আর দুধ খেতে গেলে একটু হাঁপিয়ে যাবে। এই 3টে জিনিস তোমাকে কেয়ারফুল হতে হবে। এইগুলোর জন্য বারবার যদি ঠান্ডা লাগে এই সমস্যাটা মিটতে হবে, যখনই হবে বাড়াবাড়ি হওয়ার আগে আমাদের আসতে হবে। এদেরকে হালকাই ভাইরাস ইনফেকশন হলেই বাচ্চাকে ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিওলাইটিস আমরা বলি, সেই জিনিসটা হয়। তো এখন যেটা 6 মাস বা 4 মাসের মধ্যে আমরা আরেকবার কার্ডিওলজি ওপিনিয়ন নেবো হার্টের জন্য, অলরেডি প্ল্যান করা আছে। এছাড়া তোমার ব্লাড টেস্টের যা রিপোর্ট এসছে থাইরয়েড হাই, সেই অনুযায়ী ওষুধপত্র চলতে শুরু করবে। তোমাকে আমার কাছে মোটামুটি 1 থেকে 2 মাস ছাড়া একবার করে ভিজিট করতে হবে। ইনিশিয়ালি যদি খুব প্রবলেম না থাকে তাহলে বারবার আসার দরকার নেই। কাশি সর্দি হওয়ার চান্স আছে, ওটা একটু খেয়াল করবে, যদি বাড়ে ইমিডিয়েট চলে আসবে। কিন্তু এটা যে ধরা পড়লো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে। বাচ্চাদের হার্টের ফুটো ধরা না পড়া খুব সমস্যা। এর আগে অনেক বাচ্চা এসছে আমার কাছে যার কাছে আমরা ফার্স্ট টাইম ডায়াগনোসিস করেছি, তোমাদের মতো যারা হঠাৎ করে স্যার কী করে হলো বা কী জিনিস আমরা কী করে পেলাম, সেগুলো আমরা চেষ্টা করেছি যে এই জিনিসগুলো ঠিক টাইমে বুঝিয়ে দেওয়া মা বাবাকে, যাতে ভয় না পায়। তোমার ভয় আছে বাচ্চাদের ইমিডিয়েট এরকম হলো না, বাট অ্যাজ সাচ এখন ভয় পেও না, বেবি ভালো আছে, যেরকম ওষুধপত্র আছে সেরকম চলবে, ঠিক টাইমে আমরা চেক আপের ডেট দেবো, এসে দেখতে হবে। এছাড়া আর কোনো বক্তব্য? আচ্ছা, সেইগুলো তোমাকে আমি সলভ করে দেবো, কিন্তু অ্যাজ সাচ এই হার্ট রিলেটেড থাইরয়েড রিলেটেড যা সমস্যা, এইগুলো ট্রিটমেন্ট আমার কাছে চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।